আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আরেকটা ক্লের ভিডিও শেয়ার করব, যেটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। আমি কিন্তু সব সময় ক্লে দিয়ে বিভিন্ন রকমের ওয়ালমেট বানিয়ে ডিজাইন করে তোমাদেরকে দেখাই। তবে আজকে আমি বানিয়েছি একটা সুন্দর গোলাপদানি। আমার বাড়িতে তো সেরকম কোনো ফুলদানি ছিল না ঘর সাজানোর মতো, তাই আজকে ভাবলাম একটা গোলাপদানি বানিয়ে নিই। সারা ঘরের দেয়ালে তো অনেকগুলো ওয়ালমেট লাগিয়ে নিয়েছি। চলো এবার একটা ফুলদানি বানিয়ে টিভির পাশে রেখে দিয়ে দেখি কেমন লাগে। তো এখানে আমি প্রথমে কয়েকটা কাঠি নিয়েছি, 5টা কাঠি নিয়েছি, আর এই কাঠিগুলোকে আমি ভালো করে সবুজ ক্লে দিয়ে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। তারপরে নিজের পছন্দ মতো কালার নিয়ে তোমরা রোজ বানিয়ে নিতে পারো। আমি প্রথমে লাল কালার নিয়েছি। আর গোলাপ বানানো কিন্তু খুবই সহজ, সেটা তোমরা সবাই জানো। আমি প্রথমে এরকম গোল গোল করে নিয়েছি, তারপরে একটুখানি লম্বা করে মাঝখানের অংশটার উপরে সবগুলো পাপড়ি এরকম গোল গোল করে লাগিয়ে নিয়েছি। একইভাবে আমি সব কটা পাপড়ি লাগিয়ে নিয়েছি। আমি 8 থেকে 9টা পাপড়ি দিয়েছি, একটা গোলাপ কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা যারা আমার ক্লের ভিডিও দেখো তাদের অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওগুলো রেগুলার দেখার জন্য। আর অনেকেই কমেন্ট করছো, অনেক ভালোবাসা দিচ্ছ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে একটা বড় গোলাপ বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তোমরা যতগুলো পাপড়ি ব্যবহার করবে ততটাই কিন্তু গোলাপটা বড় হবে। আমি অনেকগুলো পাপড়ি দিয়ে গোলাপটা বেশ বড় করে নিয়েছি। তারপরে যে কাঠির মধ্যে ক্লে দিয়ে ভরাট করে রেখেছিলাম সেটা আস্তে করে ক্লের পিছনে, গোলাপটার পেছনে লাগিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমার গোলাপটা হয়ে গেছে। আর এই যে এরকম করে সবুজ ক্লে দিয়ে গোলাপের সাইড দিয়ে একটা ডালপালা বানিয়ে দিচ্ছি। উপরে যে বোটাটা থাকে সেটা কিন্তু এভাবেই বানিয়ে দেব। এদিকে আমি নিয়ে নিয়েছি বেবি পিঙ্ক কালার। বেবি পিঙ্ক কালারের একটা গোলাপ বানিয়ে নেব, সেটাও কিন্তু এরকম বড় করেই বানাবো। আর এখানে প্রায় 9 থেকে 10টা পাপড়ি লাগবে, তাহলেই কিন্তু এরকম বড় সাইজ হবে। তোমরা চাইলে 12টাও দিতে পারো। দেখো আমার এখানে কিন্তু এই পিঙ্ক কালারের গোলাপটাও রেডি হয়ে গেছে। এবারে চলো আর একটা অন্য রঙের গোলাপ রেডি করব। তার আগে এই গোলাপটাকেও আগের মতো করে একইভাবে এই কাঠির ভিতরে দিয়ে সেট করে নেব। দেখো আমার এখানে কিন্তু গোলাপটা খুব সুন্দর করে সেট করা হয়ে গেছে। এই গোলাপটা কিন্তু একেবারে অরিজিনাল গোলাপের মতোই দেখতে লাগছে। আর এটা যখন তোমরা ফুলদানি বানিয়ে বাড়িতে সাজিয়ে রাখবে তখন হট করে কেউ দেখে বুঝতেও পারবে না যে এটা ক্লে দিয়ে বানানো হয়েছে। আমার এখানে সবচাইতে ভালো লেগেছিল সাদা গোলাপটা, কারণ সাদা গোলাপের পাপড়িটা ভিতরের অংশটা আমি বেবি পিঙ্ক কালার রেখেছিলাম আর উপরে দেখে দিয়েছিলাম আমি পুরোপুরি সাদা, এই জন্যই কিন্তু দেখতে বেশি সুন্দর হয়েছিল। আর এটা দেখে কিন্তু একেবারে সত্যি গোলাপ লাগছে। দেখো লাস্টে একটা হলুদ গোলাপও বানিয়ে নিয়েছি আর একটা ডার্ক পিঙ্কও বানিয়ে নিয়েছি। মোটামুটি আমি 5টা গোলাপ বানিয়েছিলাম, সবকটা গোলাপ আমার বানানো হয়ে গেছে। বাড়িতে পড়ে থাকা ছোট ফুটির বোতলের মধ্যে একটু পানি আর পাথর দিয়ে হালকা কয়েকটা কালারিং ক্লে ছড়িয়ে দিয়েছি, শুকনো ক্লে, যার জন্য দেখতে অনেক সুন্দর লাগছে। এই দেখো আমার গোলাপদানির ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টে জানিও। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।